আল্লাহ বললেন, গোলাম রে, তাকওয়া অর্জন করে স্ত্রী থেকে যদি রমজানুল মুবারকে দূরে থাকো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন সঙ্গিনী তৈরি করে দেব, যেটা কর্পূর দিয়া মেশকে আম্বর দিয়া তৈরি করা। ও যদি একবার পৃথিবীতে তুতু নিক্ষেপ করে, গোটা দুনিয়া মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আর তোমার স্ত্রী যদি তুতু নিক্ষেপ করে, তাহলে দুর্গন্ধ বাইর হয়। আছেন কিছু মহিলার মুখে গন্ধ করে, মহিলাদের মুখে দুর্গন্ধ করলে কিন্তু স্বামী তালাক দিতে পারবে। এটা তো আপনারা সুযোগ পেয়ে যাবেন নাকি? এটা বলতেছি না, বোঝাতে চাচ্ছি, দুনিয়ার নারীদের কাছ থেকে শরীরের ঘামের দুর্গন্ধ বের হয়, কাপড় থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তারা মাসে মাসে অসুস্থ হয়। আল্লাহ বলছেন, আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে দিব পবিত্র সঙ্গিনী। এত আসতে বললেন? মুরব্বীরা বলতেছে, হুজুর বয়স হয়ে গেছে, এত বেশি ওয়াজ করে লাভ আছে? তো আপনাদের জন্যই তো ওয়াজ করতেছে, বয়স তো হয়েছে, আপনি তো জান্নাতে জোয়ান থাকবেন, ঠিক না? জান্নাতে তো সাদা দাড়ি থাকবে না, দাড়িও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা বলতেছেন, হুজুর আমার তো মাথায় টিপ দিতে ভালো লাগে। বলে দিলাম আগে একটা কথা, মাথায় টিপ দিতে ভালো লাগে। এখন ছেলেরাও মাথায় টিপ দেয়, ছাগলের মতো লাগে দেখতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম দরকার নাই, দুনিয়াগুলো বাদ দেস না, এগুলো বাদ দে। জান্নাতে আমি আল্লাহ নিজে তোর উত্তম পবিত্র সঙ্গিনীর মাধ্যমে তোকে টিপ দিয়ে দিব। আল্লাহ, তুমি যে বলছো পবিত্র সঙ্গিনী দিবা, এরা কি আমার যে চেহারা আর যে সুরত, আমার ফাওয়ার লাইন মতো বাড়া বাড়া, আমার দাঁত একটা উল্টো পাল্টা, আমার দেখলে কি আমার সে থাকবে? বাংলাদেশের বউ থাকতে চায় না। আরে উত্তম স্ত্রী জান্নাতে দিবেন, বাংলাদেশের স্ত্রীর এই হিজা মাইরে বাদ দিয়ে যদি দেখে আরেকটা টাকা আছে, ওটা সকালবেলা জায়গা। আল্লাহ জানে কি ভুল বললাম নাকি তার আল্লাহ। আর আপনি বলছেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী দিবেন। ওরা কি আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন দেখলে থাকবো? আমার আল্লাহ জবাব দিলেন, শুধু থাকবে না, আল্লাহ পরের শব্দে বলছেন, ওয়াহুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল চিরকাল তোমার কাছে দাসীর মতো থাকবে, কোনোদিন যাইতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন না? এদের চেহারা কেমন হবে? কোন তো এদের চেহারা কেমন হবে? এই জান্নাতের এই যে সঙ্গিনীর কথা আল্লাহ বলছেন, এই সঙ্গিনীদের বডি এমন হবে, তারা এত সুন্দরী হবে, তাদের চামড়া বেদ করে, গুস্ত বেদ করে, হাড্ডি বেদ করে, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে তাও 100 কিলোমিটার দূর থেকে দেখা যাবে। এই ওয়াজ কি ঠিক আছে? চলবে তো? কি মনে হচ্ছে রোজা মনে হয় আর রাখতে ভালো লাগতেছে না? হ্যাঁ, মনে হচ্ছে এখনো যদি জান্নাতে যাইতে পারতাম তাইলে কত শান্তি। এখনই তো যাওয়া দরকার, এর জন্য এখনই তৈরি হওয়া লাগবে, এখনই নিজেকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম, জান্নাতের মহিলাদের মাথার চুল যদি বাতাসে একবার উড়াইয়া দেয়, ওই বাতাসে চুল উড়ালে চুলের ভিতরে থেকে যেই ঘ্রাণ বের হবে, ওই ঘ্রাণ গোটা পৃথিবীকে জুড়ে দিল, গোটা পৃথিবী মেশকে আম্বরের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, জান্নাতে তোমার উত্তম সঙ্গিনীদেরকে আমি আল্লাহ যে কাপড় দিব ইউজ করার জন্য, যে শাড়ি দিব, যে 3 পিস দিব পরার জন্য, যে কাপড় দিব পরার জন্য, তাদের কাপড়ে যে ডিজাইন করা থাকবে, স্টোনের পাথরের ডিজাইন করা থাকবে। তুমি আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি তা যদি এক পাল্লায় উঠাইয়া দাও, জান্নাতি মহিলাদের ওড়নার ভিতরে যেই পাথর লাগানো থাকবে, ওই পাথর যদি আরেক পাল্লায় উঠাইয়া দাও, আমি আল্লাহ এত সম্মান আর দাম দিয়ে তৈরি করেছি, ওই পাথরের দামটা, ওজনটা বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই জন্যে দুনিয়ার পরিচিত দেখবার মতো ফল যদিও হয়, স্বাদ কিন্তু আলাদা হবে। অপরিচিত ফল দিবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, পবিত্র সঙ্গিনী দেওয়া হবে, তারা কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না,
তাদের কোনোদিন শরীর অপবিত্র হবে না, হায়েজ হবে না, নেফাস হবে না, কফ হবে না, কাশি হবে না, তাদের শরীরে নোংরা ঘৃণিত কোনো বস্তু থাকবে না। আল্লাহ বলছেন তোমরা যদি তাকওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করো, আমি আল্লাহ এমন স্ত্রী দান করব যেই স্ত্রীর প্রতিদিন মিনিটে মিনিটে তার শুধু সৌন্দর্য বাড়তেই থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা মনে করবে তাহলে তো এদের জামাই নিয়ে লাভ নাই, ওরা তো বিয়া দেখতেছে জান্নাতীকে অন্য সঙ্গিনী নিয়ে ঘুরবে, আমাদের লাভ কি? ঠিক না? ঠিক কি? সব কইতেছে ঠিক আছে। মহিলারা মনে মনে চিন্তা করতে পারে হুজুরের ওয়াজ আমরা শুনে লাভ নাই, কারণ হুজুর যা বলতেছে পুরুষদের জন্য বলতেছে, আমাদের থেকে স্বামীদেরকে আলাদা করতেছে, ওদেরকে অন্য স্ত্রীর কথা বলতেছে, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বলছেন কোরআনে কারীমের অন্য জায়গায়, আপনার স্ত্রী জান্নাতের ভিতরে এই যে উত্তম আজওয়াজুম মুতাহহারাত, জান্নাতের হুর গেলমান চাইতেও আপনার স্ত্রী যদি জান্নাতে যায় তাদেরকে আরো হাজার 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 কোটি গুণ বেশি সুন্দর করে দিবে। এখন বুঝছেন নি? এবং বসার জন্য দুইটা চেয়ার দিবেন, প্রত্যেকের ঘরে বেলকুনি থাকবে। বাসায় দেশে বানাইতে পারতেছে না, জায়গা কম, জায়গা আছে মাত্র 50 পয়েন্ট। পুরান ঢাকায় কত বলতে 50 পয়েন্টের ভিতরে 3 ভাই থাকা লাগবে। এখন তো অবস্থা এমনি খারাপ, 50 পয়েন্টে কি আর ঘর বানানো যায়? তাও বানাইয়া থাকতেছে। তো আল্লাহ বলছেন যা এত ছোট ঘরের মধ্যেই থাক, জান্নাতে আমি আল্লাহ একটা বেলকুনি দিব, যে বেলকুনি হবে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ। আপনারা কিছু চিন্তা করলেন? বেলকুনি দিবেন, বেলকুনি ঘরের। আল্লাহ আল্লাহ বেলকুনিতে কি করবো? বেলকুনিতে 2টা চেয়ার দিব। আপনারা মনে করতেন বাংলাদেশের কোন কোম্পানি মনে সাপ্লাই দিবে, এখানে নাকি কোন কোম্পানি সাপ্লাই দিবে না। আল্লাহ বলছেন 2টা চেয়ার আমি দিব, এক চেয়ারে তুমি আর এক চেয়ারে তোমার ম্যাডাম। তো আসতে বললেন, বুঝলাম না কেন? মানে আপনাদের উদ্দেশ্য হলো হুজুর যেখানেই যাই বউ ছাড়া গেলে আমরা খুশি, ওই এমন ডিস্টার্ব করতেছে দুনিয়ায়, ওখানে গিয়ে যদি আবার ঝামেলা তৈরি করে, না ওখানে গেলে ওগুলো আর করবে না, ভালো হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে যেতে চাই কি চাই না? দুজন আপনারা বসবেন, কোন তো কোথায় বসবেন? বেলকুনি বিল্ডিংটা কোথায়? আরে জান্নাতের কোথায়? সমুদ্রের মধ্যখানে। কোথায়? সমুদ্রের মধ্যখানে। তা কি দিয়া? স্প্রিং দিয়া। বিল্ডিং হেলাধুলা করতেছে, বেলকুনিতে বসতেছেন, এদিকে নিচ দিয়ে কি আছে? সাগর আছে, নদী আছে। তো নদী থেকে হালকা রিমঝিম বাতাস আসতেছে, কি যে ঠান্ডা। আপনার স্ত্রীর কাপড়গুলা শরীরে কাঁপতেছে। ও মা, আপনার সাগরের পাড়ে গেলে বাতাস লাগলে শরীরের কাপড় নড়ে না? তো এই কথাই তো ওয়াজ করতেছি, মানে সাগরের পাড়ে আপনারা নিয়ে যাচ্ছে জান্নাতে, আপনার সাগরের মধ্যখানে বাড়ি, বাতাসে কাপড়গুলো নড়তেছে, দুজন বলতেছেন, এখন গল্প গুজব করতেছেন। হঠাৎ মনে হইলো যে এত গল্প করতেছি দুইজন বৈশা বৈশা বেলকুনিতে, তাও সাগরের মধ্যখানে বিল্ডিং, যদি একটা খাদিম খুদ্দাম থাকতো, 2 কাপ কফি নিয়ে আসতো, কি নিয়ে? কফি নিয়ে আসতো, তাইলে তো ভালো লাগতো। আল্লাহ বলছেন উইলদানুম মুখাল্লাদুন, তোমাদের আশেপাশে পান পাত্র নিয়ে হুর আর গেলম্যানেরা ঘুরবে আর বলবে, ম্যাডাম স্যার আপনার কি কফি লাগবে? সুবহানাল্লাহ বলবেন। বললে বলেন, তারা আপনাদেরকে ঢেলে দিবেন, আপনারা খাবেন। তো এমন সময় দুজন গল্প করতেছেন, দূর আর না কি আর শুধু কি আর ওই যে কফি খাইতে আর ভালো লাগে নাকি? যদি একটু ভালো মানে একটা কেক দিত, কেক। কি আপনাদের কোন রুচি আছে? মানে কি খাওয়ার ইচ্ছা আপনাদের বলেন তো? কিছু বলেন না, একটা রুচির কথা বলেন যে আমরা এটা খাইতে চাই। রসমালাই খাইব, দেখছেন বাংলাদেশে এটা 300 টাকা পাওয়া যায়, দামি জিনিসের কথা বলি। আল্লাহ বলছেন, গোলাম তোর মনে যা চাইবো। হঠাৎ মনে পড়ছে যে স্বামী অনেকক্ষণ থেকে তো বেলকুনিতে বসে আছে, এখন একটু মন চায় একটু ছোট মেয়ের বাড়ি থেকে আসে। বলতে দেরি 2 সিটের একটা গাড়ি আপনার বিল্ডিং এর 6000 তলার উপরে উঠে গেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। মানে রুমের প্রত্যেকটা বেলকুনিতে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। গাড়ি কি গাড়ি? আরে বিমান, হেলিকপ্টার এগুলো রাখতে পারবেন এখানে।
গেলেন আপনি, ওখানে যাওয়ার পর রাস্তায় যখন বিমানে বসে আছেন বা হেলিকপ্টারে বা গাড়িতে, হঠাৎ দেখতেছেন আসমানের উপর দিয়ে কি যে সুন্দর সুন্দর পাখিগুলা কি যে উড়ে উড়ে যাইতেছে। আরে ও যে আমার একটা কফি খাওয়াইলো, পেটে তো খিদে লেগে গেছে, যদি পাখিগুলাও আমার একটু, আপনাদের তো দেখতেছি এখনই দেখতেছি মনে হয় রোজা ভাঙ্গার নিয়ত হয়ে গেছে মনে হচ্ছে। এই যে নিয়ত করলেন স্বামী স্ত্রী, যদি এই মুহূর্তে এই যে পাখিগুলার যদি গুণা করা গুস্ত পাওয়া যেত তাহলে খুব মজা করে খাইতাম। কথা শেষ করতে পারেন নাই, পুরা এই পাখির পালটাকে আল্লাহ ভুনা বানাইয়া আপনার গাড়ির সামনে টেবিল হাজির করে বললাম এখন খা খা, এখন খাইতেছে। যা কি মনে করেন খাইতে পারবেন নি? আপনাদের তো রুচি কম মানে এমন ইচ্ছা মতো খাইবেন, যা মন চা খাইবেন। খাওয়ার পরে তো এখন আবার যাইতেছেন, তখন আবার চিন্তা করলেন তোগুলো খাইলাম, একটু যে মদ টদ পাইতাম তাইলে একটু ভালো হইতো। বারেটারে তো আপনারা অনেক গেছেন, ঠিক না? কি ঠিক, রমজানও ঠিক হইতেছে, বারে গেছেন বিভিন্ন দেশে বিদেশে মদ, এখন মনে হয়েছে এত খাবার খাইলাম যদি এক বোতল মদ পাওয়া যাইত। আল্লাহ বললেন শারাবান তাহুরা, আমিও তোদের জন্য পবিত্র মদ পাঠাইয়া দিতেছি। সুবহানাল্লাহ বলেন। তা খাইলে মাথা খারাপ হয় না, বরং তা খাইলে সৌন্দর্য বেড়ে যায়। পান করলেন, এখন চিন্তা করলেন মদও পান করলাম, এরপরে এই যে কি পাখিও খাইলাম, তা আরো কি খাইলেন, কফিও খাইলেন, পেট ভরতেছে না। হঠাৎ দেখতেছেন বাগানের মধ্যে সুন্দর সুন্দর ডালিম, নাশপাতি, বেদানা বাতাসে নড়তেছে। আহারে যদি এখন গাড়ি থেকে নামবো আবার খাইবো, সময় কই? আল্লাহ বলবেন গাড়ি থেকে নামা লাগবে না, পুরা গাছের ডাল আইনা গাড়ির ভিতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ বললেন না, তবে খা, এখন খা, কোটে খাইবি খা। এই যে এত কিছু বলতেছি, এগুলা পাইতে হলে রমজানের তাকওয়া লাগবে না, লাগবে না? এত কথা বললাম, এখন দেখেন আল্লাহ কি বলছেন, আমি বানাইয়া বলতেছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা হিজর 15 নম্বর সূরা 45 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুত্তাকিরা জান্নাত ও ঝর্ণা সমূহের মধ্যে থাকবে, তাদেরকে বলা হবে তোমরা শান্তি নিরাপদে প্রবেশ করো, আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব, তাদের ভিতরে কোনো বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে বসবে, যেমন আপনার দুশ্মন কেউ আপনি একজনকে দেখতে পারেন না, ও জান্নাতে আপনিও জান্নাতে। আল্লাহ বুঝাতে চাইলেন ভিতরে দুশ্মনই থাকবে না, ভাই ভাই বানাইয়া দিব। এবং আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করব না। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন এখানে কি মাঝে মাঝে মারামারি হবে নাকি? দেশে মাঝে মাঝে মাইল লেগে যায় না দেশে? এবার মারামারি হবে নাকি মাঝে মাঝে দুই দেশে, দুই গ্রুপে, দুই বাড়িতে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ওয়াকিআয় বলতে লাগলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি ব্যতীত কোনো কথা নাই, কোনো পাপের কথা নাই, কোনো মারামারি নাই। সুতরাং ওই জায়গায় যদি যেতে চান, ওই জায়গায় যেতে হলে রমজানে তাকওয়া অর্জন করা লাগবে কি লাগবে না? এখন আপনারা বলবেন হুজুর
আমি তো চিতল মাছ খাই, চিতল মাছ চিনেননি? কাটা নাই, খুব কম। হ্যাঁ, মাছটাই কাটা, এত কাটা না, এত কাটায় বড়া মাছ। হুজুর আমার তো ইলিশ মাছের বড় ভাল লাগে খাইতে, কিন্তু কাটার কারণে খাই না। ঠিক না? অনেকে খায় না, আমার মতো আছে না, কাটা লেগে যাবে ভয়ে খায় না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে বলছেন, হয়তো আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু আমি তো শীতল মাছ খাওয়ার বড় ইচ্ছা ছিল, কিন্তু খাইতে পারি নাই। কাটাবিহীন মাছ কি ওখানে পাওয়া যাবে নাকি কাটা যুক্ত, বুঝতেছি না। আল্লাহ জবাব দিচ্ছেন, গোলাম রে, ওখানে শুধু কাটাবিহীন মাছ দিব না, বড়ই গাছে কাটা মনে হয় থাকে না? বড়ই গাছে কাটা থাকে? আপনার চিন্তা হইলো যে বাংলাদেশে তো বড়ই পাড়তে গিয়ে কত কাটা যে পায়ের নিচে ঢুকছে, জান্নাতে দেখতেছি বড়ই গাছ আছে, যদি পায়ের নিচে কাটা লেগে যায় তাহলে তো বড়ই খাওয়া হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। আল্লাহ বললেন, গোলাম রে, বড়ই খাওয়ার বড় স্বাদ, কাটা ছাড়া বড়ই গাছ লাগায় রেখে দিয়েছি। আমি কাঁদি কাঁদি, তোমার তো রমজানে ইফতার সেহরির সময় তোমার সাগর কলা না ছাড়া খাইতে পারো না, দুধ লাগে, কলা লাগে, ঠিক নেই? কিছু বলেন না কেন? খাননি আপনারা? আল্লাহ ভালো করেই জানেন। এখন আপনি ওখানে গিয়া বলবেন, আল্লাহ আমি তো দুধ আর কলা ছাড়া ভালোই লাগে না, এখন কি খামো? আল্লাহ বললেন, গোলাম রে, যেইভাবে কাটাবিহীন বড়ই গাছ রেখে দিয়েছি, ওয়া তালহিম মামদুদ, আমি আল্লাহ, ওয়া জিল্লিম মামদুদ, আমি আল্লাহ কাদি বড়া সুস্বাদু কলা রেখে দিয়েছি, যেভাবে মন চায় সেভাবে খেতে পারবে। আল্লাহ বাদ দিলেন কি? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আপনি বলছেন, আল্লাহ সব গাছ তো দিলেন, কিন্তু আমি তো গাছের নিচে ছায়া থাকলে বড় শান্তি পাই, ছায়াওয়ালা গাছ পাওয়া যাবে কিনা? আল্লাহ বললেন, মুজিল্লিম মামদুদ, এখানে প্রশস্ত ছায়ার গাছ আছে রে গোলাম, যে গাছের ছায়া দিয়ে 70 বছর পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, ওই গাছগুলার ছায়া শেষ হবে না। আল্লাহ, আমার তো একটা বাগানের দরকার। কি বাগান? বাগানের নিচে থাকবে পানি, উপরে থাকবে পানির উপরে গাছ, আর এই গাছে ধরবে ফল। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলেন, যা তাও দিলাম। আল্লাহ তা দিলে হবে না তো, গাছ তো দিছেন, বাগান দিছেন, পানির উপরে একটা সুন্দর বিছানা দেওয়া লাগবে। আমি পানির উপরে একটা বিছানায় ঘুমাইতে চাই, মানে প্রমুত্তরি, যারা বলে প্রমুত্তরি, এটা তো বুঝছেন, এটা প্রমুত্তরি দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, গোলাম রে, ওয়া ফুরুশিম মারফুআ, আমি আল্লাহ তোমার জন্য বিছানা রেখে দিলাম। এরপর আল্লাহ বললেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ জাআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। এতক্ষণ যা বলতেছি মুত্তাকিদের পুরস্কার বলতেছি। আল্লাহ বলছেন, গোলাম, এখন তুমি বলবে, আল্লাহ আমাকে প্রমুত্তরি দিয়েছ, আনন্দ তরি দিয়েছ, সাগরের উপরে বিছানা দিয়েছ, আরামদায়ক বাগান দিয়েছ, সব দিলা, একা একা ভাল লাগবে না। আল্লাহ বললেন, কি চাস? আয় আল্লাহ তাআলা হুরদের মধ্য থেকে যদি কাউরে এখানে পাঠাও আনন্দ উপভোগ করার জন্য। আল্লাহ বললেন, গোলাম রে, তাদেরকে আমি আল্লাহ তোর জন্য এমন হুর রেখে দিয়েছি, উরবান আতরাবা ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ বললেন, তাদেরকে আমি আল্লাহ কুমারী হুর বানিয়ে রেখে দিয়েছি, সুহাগিনী কুমারী। তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি সমবয়স্কা, তোমার চাইতে বয়সে বেশি বড় না, বয়সে বেশি ছোট না, তোমার মতো বয়সে রেখে দিয়েছি কুমারী।
সোহাগিনী মেয়েদেরকে তোমার জন্য আনন্দ দেওয়ার জন্য প্রমত্তরিতে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি রাখেন নাই বলেন তো? সব রেখে দিয়েছেন। আমি যদি জান্নাতের কথাগুলো বলি তাহলে তো আজকে দিন শেষ হয়ে যাবে। যে তাকওয়া অর্জন করলে আল্লাহ কি দিবেন, তাহলে তো আর আজকে আর অন্য ওয়াজ করার সুযোগই থাকবে না। আর এদিকে 3:30 হয়ে যাচ্ছে, লম্বা করবে না রমজান মাস। এজন্য এতটুকুন যা বলতেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা মুত্তাকি তাকওয়া অর্জন করবে রমজানের মাধ্যমে, অনেক কথা আমি কতটুকুন বলবো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এখন বলবেন আল্লাহ আমি তো 2 টাকার চিরুনি দিয়ে আশ্রাইতাম চুল। কয় টাকা? পকেটে আছে না অনেকে, 2 টাকা দিয়ে কিনছেন, 5 টাকা দিয়ে কিনছেন। আল্লাহ জান্নাতে আইছি, চুল তো একটা দেখতেছি মাশাআল্লাহ আছে, কিন্তু চিরুনি কি এই 2 টাকার? দেখেন আল্লাহ কত কিছু বলতেছেন, আপনি কি দিয়ে চুল আঁচড়াবেন? আল্লাহ আমার তো মনে একটা আশা ছিল, জীবনে যদি টাকা পয়সা হইতো তাইলে আমি সোনা দিয়া একটা চিরুনি বানাইতাম। সুবহানাল্লাহ বললেন? কি দিয়া? আয় আল্লাহ, এরপরে আমার মন চায় একটা ব্রেসলাইট, যদি ডায়মন্ডের একটা ব্রেসলাইট হইতো, তাইলে তো টাকা পয়সা নাই বিদায় বানাইতে পারলাম না। আল্লাহ আমার গলায় যদি একটা হার থাকতো, সোনার হার, ভাল লাগতো। এগুলো আশা আসেনি? যুবকরা কিছু কম কি ঠিক আছে নি? কানে কি দেয়? যে কানে, এটার নাম কি? এখানে দেয়, এখানে কি ধুল, কানে ধুল দেয় ছেলেরা, নাকে ফুল দেয়, হাতে ব্রেসলাইট পরে, পায়ের আঙ্গুলে কি দেয়? আংটি, পায়ের আঙ্গুলে আংটি দেয়। এখন আপনার মনে হলো যদি সোনার একটা চিরুনি থাকতো, এরপরে যদি আমার একটা মুক্তা দিয়ে অলংকার থাকতো, আর সেখানে যদি পোশাক রেশমের হইতো, আর যদি এখানে আশেপাশে যদি মহিলারা থাকতো, তাহলে তো মাশাআল্লাহ। কি বলেন? কিছু আপনারা তো বলবেনই, কিছু কোন কি ভাল লাগতো? কি লাগতো? মুরব্বীরা হাসতেছে আমার চেহারার দিকে তাকায়। আপনাদের তো বলতেছে, জোয়ানদেরকে বলতেছে, আপনাদের বলতেছে, সব ভাল লাগতো। ঠিক ঠিক না? আপনাদের নিয়ত আসেনি একটা সোনার চিরুনির দরকার আসেনি? দরকার নাই? গলায় কি ডায়মন্ডের মালা টালা দেওয়ার কি নিয়ত আছে? আল্লাহ বলতেছেন, দেখেন কি বলছেন। আল্লাহ কিছু বুঝেন এগুলো। সূরা ফাতির, হ্যাঁ সূরা ফাতির আল্লাহ এগুলো বলছেন। 35 নম্বর সূরা, 33 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীরা বলবে, আল্লাহ যেই বাড়ি আপনি বানিয়েছেন স্থায়ী না অস্থায়ী? আল্লাহ বললেন, ইয়াদখুলুনাহা তাস্তায়ী। আয় আল্লাহ, আমার মনে বড় আশা ছিল একটা বাড়ি, বিল্ডিং বানাবো, স্থায়ী বাড়ি বানাতে পারলাম না। আমাদের দেশে আমরা কত বড় পাগল হয়ে আছি কেউ জানে না। দেখবেন ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা লেখা আছে। আপনার বাড়ি চিটাগাং, লেখা আছে অস্থায়ী ঠিকানা নারিন্দা, স্থায়ী ঠিকানা কই? চিটাগাং লেখা নাই। কারো বাড়ি যশোর লেখা আছে যশোর, কারো বাড়ি সিলেট, স্থায়ী ঠিকানা সিলেট। আরে স্থায়ী ঠিকানা দুনিয়ায় হতে পারে না। স্থায়ী যদি হবে যশোর, তাহলে আপনি মরেন কেন? স্থায়ী ঠিকানা যদি হবে চিটাগাঙ্গে, আপনি থাকতে পারেন না কেন? দুনিয়া স্থায়ী ঠিকানা নয়, আমাদের স্থায়ী ঠিকানা হলো আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ন্যাশনালিটি আমরা হচ্ছি জান্নাতি। আমরা কি বলছি? আমাদের স্থায়ী ঠিকানা কোথায়? আল্লাহ বলছেন, গোলাম তোকে জান্নাত দিব, জান্নাতের স্থায়ী ঠিকানায় তোকে রাখবো। আয় আল্লাহ, ওখানে আসলে আমার মন চাইছিল যদি স্বর্ণের কাকন পরানো হতো, আল্লাহ বললেন দিলাম। মুক্তা দ্বারা অলংকার দিতেন, আল্লাহ বললেন দিলাম। রেশমের কাপড় দিতেন, আল্লাহ বললেন ওয়ালিবাসুহুম ফিহা হারির।
আল্লাহু আকবার বলেন। যা তোকে রেশমের কাপড় দিয়ে দিলাম, রেশমের কাপড়। আপনারা যা দুনিয়া চিন্তা করেন সব তো আল্লাহ কোরআনে বলছেন না, বলেন নাই? বলেন না? এখন আপনারা বলবেন ওই যে একটু আগে বলছিলাম যদি একটু পাতলা একটু কাপড় হইতো আর চোখটা যদি আমার স্ত্রীর একটু বড় হইতো, আমার স্ত্রীর চোখ এটা রোহিঙ্গাদের মতো দেখতে। আপনি মনে মনে ভাবতেছেন নাকি এটা যে কি যে একটা বিয়ে করলাম, চোখটা রোহিঙ্গাদের চেহারার মতো দেখতে লাগে আর চেহারা হয়ে গেছে চায়নাদের মতো। আল্লাহ আমার তো ভালো লাগতেছে না, এটারই আবার জান্নাতে দিবেন? এইটারই এই চায়না চায়না যেটা আল্লাহ বলতেছেন যা দিব তো, কিন্তু সব পাল্টায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাল্টাবেন যে চোখটা কি ছোট থাকবে না বড় থাকবে? আল্লাহ বলেন কেমন থাকলে ভালো? আল্লাহর চোখটা যদি মোটা হয় আর চোখের ওই নাকটা যদি একটু ধার হয়, চোখটা যদি একটু লম্বা হয় আর তার প্লাগ হয় যে ভ্রুগুলা যদি একটু লম্বা হইয়া একবার ওখান পর্যন্ত আসে, ভালো লাগবে? আল্লাহ কই যা সব দিলাম। তা আসতে বললেন? আচ্ছা আমি কি বানায় বলতেছি? খোলেন 44 নম্বর সূরা, সূরা দুখানের 51 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত। সব তো বলার সুযোগ নেই, আগেই বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ বললেন গোলাম রে তুই যেভাবে চাইলে ওভাবে দিলাম। আমি আল্লাহ তোর সঙ্গিনীকে প্রশস্ত লম্বা চোখ দিলাম, তাদের চেহারা চোখ বড় দিলাম, কপাল বড় দিলাম, ললাট বড় দিলাম, ঠোঁটটাকে সুন্দর করে লম্বা করে সাজাইয়া দিলাম, আর তাদের পরনে থাকবে মিহি পাতলা রেশমের কাপড় পরেন। সুবহানাল্লাহ। কি দেন নাই আল্লাহ আমার বন্ধুগণ। যাক আর বলবো না, আজকে আরো অনেক লম্বা হয়ে যেতেছে। মুত্তাকিদের অনেক কথা বলছেন। এরপরে বলছেন জান্নাতি ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, বিশাল। এরপরে বলছেন আল্লাহ বলছেন আমি দেখবার জন্য যাব তোমরা কি পাইছো কি পাইছো না সবকিছু। ওখানে আবার একটা বিশাল ঘটনা ঘটে যাব। তো এগুলো আজকে আর বলতে চাই না, শুধু বোঝাতে চাই যদি আমরা রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের মনের সকল বাসনা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। সুতরাং অনেক 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 কথা আছে। এরপরে আপনি কি করবেন? আপনার মন চাইতেছে আল্লাহ জোড়া চোখ বিশিষ্ট হুর। জোড়া চোখ বুঝেননি মানে এক জায়গায় দুই চোখ নাকি? তা জোড়া চোখ বলতে এই যে ব্রু আছে এটা লম্বা হইয়া এই যে এখান থেকে যেন চোখগুলা খুব কাছাকাছি, বড় হলে কাছাকাছি দেখাবে। আল্লাহ আমি জোড়া চোখওয়ালা স্ত্রী চাই। আল্লাহ বলেন তাও দিব। আল্লাহ আমি তো চাই চির কিশোর আর কিশোরীরা সারাদিন আমার আশেপাশে ঘোরাঘুরি করুক, খাবার নিয়ে এগুলা নিয়ে। আল্লাহ বলেন যা দিমা আলা সুরিরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ আমার তো ভালো লাগে শুধু হেলাইন দেওয়া চেয়ার হইতো, হেলান নড়াচড়া করে। আল্লাহ বলছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, যা তোরা দিব। আল্লাহ আমার সাথে যদি ঘোরাঘুরি করে ছোট ছোট বাচ্চারাতে ভাল লাগে। আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। আল্লাহ বলছেন যা তোরে দিলাম ঘোরাঘুরি করার জন্য চির তরুণ আর চির কিশোর, তরুণ আর তরুণীদেরকে তোর পিছনে পিছনে ঘোরার জন্য হাজার হাজার ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম। সবার হাতে থাকবে তোর সাওয়ার যা আছে সব থাকবে। সুবহানাল্লাহ আসতে বললেন? বানাই বলছি? কোরআনে আল্লাহ বলছেন? বলেন না কোথায় বলছেন? এজন্য এখানে যেতে হলে সবকিছু পেতে হলে কি করা লাগবে? তাকওয়া অর্জন করতে হবে কিসের মাধ্যমে? রমজানের রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার কাছে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো সময় এতটুকু আমার কাছে নাই। প্রশ্নটা ছিল যে মহিলারা যদি ঔষধ সেবন করে যদি ঋতুস্রাব বন্ধ করে রোজা রাখে তো রোজা হবে কিনা? তাদের তো মাসিকের সময় মাসিক হয়ে গেলে তো রোজা রাখতে পারবে না। এখন এই প্রশ্ন অনেকেই করে থাকেন যে তারা কি করবে।
তো আমরা সহজ করে যে কথা বলতে চাই, মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় রোজা রাখা নিষেধ। এবার আপনি সকাল থেকে রোজা রাখলেন, ইফতারের 2 মিনিট আগে আপনার মিন্স হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি রোজা ভেঙে ফেলবেন, আপনার রোজা হবে না। তো বাকি সময়টুকুন আপনি রোজাদারদের মতোই থাকতে হবে, এতটুকুন উত্তম। মানুষের সামনে কিছু খাওয়া যাবে না, এবং এই অসুস্থতার কারণে রোজা ভেঙে গেলে আপনি পরবর্তীতে কাজা আদায় করে নেবেন। আর ফরজ যদি কেউ না রাখেন তাহলে কঠিন গুনাহগার হবেন। মহিলারা চায় কি যে রমজানের রোজা ভেঙে গেলে ওগুলা পরে একা একা রাখতে ভালো লাগে না, ঠিক বললাম না? ওরা নাকি একা একা রাখতে ভালো লাগে না, ওরা সবাই রাখতেছে, আমি রাখতেছি, রমজানের পরে রোজাগুলো রাখতে ভালো লাগে না। এজন্য তারা ঔষধ সেবনের মাধ্যমে অথবা ট্যাবলেট, ইনজেকশন বা যে কোনো ঔষধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে দেয়, তার মিন্সকে বন্ধ করে দেয় এবং পুরো মাস একসাথে রোজা রাখতে চায়। এটা হবে কিনা কৃত্রিম ঔষধের মাধ্যমে এটা করা যায়। যদি এটা কেউ করে ফেলে তাহলে তার রোজা হয়ে যাবে, রোজার ফরজ আদায় হয়ে যাবে, পুরো মাস রোজা হয়ে যাবে, কিন্তু স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে, এটা করা যাবে না। আর যদি কেউ করে ফেলে কিন্তু তার রোজা হয়ে যাবে। যেমন এটাই, একজনের প্রচন্ড প্রস্রাবে ধরেছে কিন্তু নামাজ চলতেছে, সে প্রস্রাব না করে, প্রস্রাব করলে অজু করতে হবে, অজু করে আসলে নামাজের জামাত চলে যাবে, এই জন্য সে অজু করলো না, প্রস্রাবকে আটকায় রেখে নামাজ পড়লো। যেমন নামাজের ফরজ আদায় হয়ে যায় কিন্তু আটকায় রাখবার কারণে অন্যায়, এটা অন্যায় ছিল। ঠিক তেমনি ভাবে মহিলারা যদি ট্যাবলেট ইউজ করে অথবা যে কোনো জিনিসের মাধ্যমে তাদের ঋতুস্রাব ঠেকিয়ে তারা রোজা রাখে, রোজা আদায় হয়ে যাবে, এখানে কোনো দ্বিধা থাকবে না, রোজা আদায় হয়ে যাবে। স্বাস্থ্যগত দিকটা বিবেচনা করতে হবে, এটা অনেক ক্ষতির কারণ হবে। এই জন্য মা বোনরা যদি এটা না করেন, আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা, এটাকে মেনে নেন এবং রমজানের পরে তা আদায় করেন, এটা উত্তম। কিন্তু যদি কেউ ঔষধের মাধ্যমে বন্ধ করে রোজা রাখেন, রোজার ফরজ আদায় হয়ে যাবে, না করাটা ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, তারাবি পড়বো ইনশাআল্লাহ, জিকির করব, তাহাজ্জুদ পড়ব, কালিমা শাহাদা পড়ব, বেশি বেশি ইস্তেগফার করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে মাফি চাইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একে অপরের জন্য দোয়া করব। মহিলাদেরকে আল্লাহর রাস্তে ভাষায় বলবেন তারা যেন ইফতার আর সেহরি নিয়ে ব্যস্ত না থাকে, ইবাদত যেন করে। অনেক মায়েরা আছে রোজা রাখে নামাজ পড়ে না, ঠিক বলি নেই? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, কব বাজে দিক। আরে দুনিয়া তো কয়েকদিনের, মরা তো লাগবে। আর অনেক স্বামীরা আছে এই রমজানও স্ত্রীদেরকে ডিস্টার্ব করে, মানে কষ্ট দেয়, জ্বালাতন করে। আর অনেক স্ত্রীরাও আছে স্বামীদেরকে জ্বালাতন করে, মানসিক পেইন দেয়, আছে না নাই? এগুলার থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সবাই যেন ভালো থাকতে পারেন, পরিবারকে ভালো রাখতে পারেন। বেশিরভাগ মানুষ যারা হার্ট অ্যাটাক, স্ট্রোক করে মারা যায়, এগুলো বেশিরভাগ মানুষ মরে শুধু বউর জ্বালাতনের কারণে। ঠিক এ কথা বড় ঠিক কইলেন দেখি, বুঝলাম না। বউ যখন মানসিক পেইন দেয় তখন আর সহ্য হয় না, ঠিক বললাম না? এই জন্য তাদেরকে বুঝাবেন, দিন বুঝাবেন, ইসলাম বুঝাবেন, তারা যেন বুঝতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কারো কোনো প্রশ্ন আছে? 1 মিনিট সময় দিব। প্রশ্ন নাই? আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহুম্মা আমিন।